হ্যালো বন্ধুরা, তো সবাই দেখো আমি আজকে তোমাদেরকে দেখাবো খারকুন পাতা বাটা। তো চলো কি করে আমি এটাকে বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সবার প্রথমে আমি দেখো শাকটাকে ভালো করে ছোট ছোট করে ডাঁটার থেকে দেখো এরকম আঁশ বেরায় আমি ছুলে নিয়ে কেটে নিচ্ছি। দেখো আমি এইভাবে পুরো শাকটাকে কেটে নিয়েছি। ঠিক আছে, আমি এখানে পাতাগুলি কিন্তু ফেলিনি, পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আচ্ছা, এবার লাগছে এখানে হচ্ছে বাটাটা করতে আমার লাগছে, দেখো আমি এখানে শাকটা কুচানো হয়ে গেছে, ভালো করে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার আমার লাগছে এখানে হচ্ছে কিছুটা পরিমাণে রসুন, কিছুটা কালো জিরে, 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা বুঝে দেবে যার যেরকম ইচ্ছা। এবার শাকটাকে দেখো আমি ধুয়ে নিয়েছি। আচ্ছা, কড়াই বসিয়েছি আমি এখানে, শুকনো কড়াইয়ে এটাকে টেলে নেবো একটু। প্রথমে আমি লঙ্কাগুলিকে দিয়ে দিলাম, লঙ্কাগুলি একটু ভাজা ভাজা হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে রসুনগুলি আমি ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম। রসুনটা এখানে একটু বেশি পরিমাণে লাগবে। আচ্ছা, এবার আমি কি করলাম, লঙ্কা রসুনটাকে ভালো করে ভেজে নিলাম। রসুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। লঙ্কা আর রসুন ভাজার পরে আমি সবার শেষে দিয়ে দেবো কালো জিরেটা। কালো জিরেটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ আর এটাকে রাখবো না। এবার আমি এটাকে ভালো করে একটু হালকা ভেজে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে প্লেটে ঠান্ডা করতে দিলাম। এবার ওই কড়াইয়ে আমি শাকগুলিকে দিয়ে দিলাম। আচ্ছা, শাকগুলিকে দিলাম, ওটাও কিন্তু আমি তেল ছাড়াই দিয়েছি। শাকগুলিকে দিয়ে আমি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে আমি শাকের থেকে যে জলটা আছে ওটা টেনে যায়। ভালো করে আমি জলটা টানিয়ে নিয়েছি। দেখো এটাকে আমি এবার একটু তুলে নিচ্ছি। তো আমি দুটো উপকরণকে তুলে ভালো করে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি এটাকে মিক্সিতে পিষে নিচ্ছি। তারপর আমি এখানে বসিয়ে দিলাম কড়াই। কড়াই আমি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেল, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ফোড়নে কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটা দেওয়ার পরে আমি এখানে যে বেটে রেখেছিলাম পাতাটা আর রসুনগুলি, সেটা পেস্টটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়বো চাড়বো। তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে আমি এবার একটু দিয়ে দেব হলুদ। এখানে নুন হলুদ আমি কিন্তু বাটার সময় দিইনি, এখন দেব। আমি 1 চামচি হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। তারপর দিয়ে দেবো 1 চামচি নুন। হলুদ নুন দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে আমি এটাকে টানিয়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস রেডি হয়ে গেল আমার আজকে খারকুন পাতা বাটা। তো রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে।